শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠেই যে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। রাত্রিরে বিছানা ঝাড় দিলেও একটা ধুলো তো সকালে থেকেই যায়, তাই জন্য সকালবেলাও একবার করে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিতে হয়। আর এইদিকে তারপরে জানলাটা খুলে দিচ্ছি। জানলাটা খুলে দিলে বেশ ঠান্ডার হাওয়া বাতাসগুলো ঘরের ভিতরে ঢুকবে আর ঘরটা বেশ ভালো লাগবে। না হলে জানলা দরজা বন্ধ রেখে দিলে একটা ঘরের মধ্যে কেমন গুমোট হয়ে থাকে। সেই জন্য জানলাটা রোজই খুলে দেওয়া উচিত। একটু বাইরের হাওয়া বাতাস তাহলে ঘরে ঢুকলে ঘরটা বেশ একটা সুন্দর লাগবে, ভালো লাগবে। আর এইদিকে তারপরে চুলটা ভাবলাম আগে বেঁধে নিই, সকালের তো চুলটা খোলা হয়নি, সেই ভাবলাম আগে চুলটা বেঁধে নিয়ে তারপরে পড়তে বসবো একেবারে। আর আমি দুজনে একসাথেই ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি একটু তাড়াতাড়ি উঠলাম, কেন কালকে তো পরীক্ষা, সেই জন্য পড়াগুলো করতে হবে বলে। আর এখন বাজে 5:30 মতন। মা ওইদিকে বাইরের সমস্ত কাজ সারছে আর এইদিকে ভাবলাম আমি তাই বিছানাটা গুছিয়ে নিয়ে জানলাটা খুলে নিই, তারপর চুলটা বেঁধে একেবারে পড়তে বসবো। একটা হচ্ছে হোস্টেল মতন করে নেবো চুলে, তাহলেই হয়ে যাবে। আর মা এখন ওই সমস্ত বাইরের তো বললামই কাজগুলো সেরে নিচ্ছে। আর তারপরে এই দেখো পড়তে বসে পড়েছি। এখন পড়াগুলো করে নিই, আবার সন্ধ্যেবেলা পড়তে বসবো। বিকেল আজকে একটু ভালো করেই পড়বো ভাবছি, তাই জন্য। আর আজকে আমাদের আবার বিয়ে বাড়িও রয়েছে, মানে একজনদের বিয়ে হয়েছে আজকে, তাদের বউ ভাত ওখানে নেমন্তন্ন রয়েছে, ওখানেও আবার যেতে হবে রাত্রির বেলা। আমরা দুই বোন মিলেই যাব, সেই জন্য হচ্ছে এখন ভালো করে পড়ে নিই। আবার রাতের দিকে কতটা পড়া যাবে জানি না, কেন ওখানে যাব একটু রাত করেই যাব। আবার ওখান দিয়ে এসে হচ্ছে কতটা রাত হয়, আবার সেই বুঝে পড়তে বসবো কি না সেটাও, বেশি রাত হয়ে গেলে ঘুমিয়ে পড়বো, কেননা আবার কালকে তো পরীক্ষাও আছে, সেই জন্য। তাই এখন মন দিয়ে পড়াগুলো করে নিই। আর বোনও ঘুম থেকে উঠে পড়েছে। এতক্ষণ বোনও ঘুম থেকে উঠে একটু কলে জল আনতে গিয়েছিল, জল টল এনে আর এখন ও হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছে, এবার ও পড়তে বসবে। বোনের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু রোজকার তো পড়া থাকেই, সেইগুলোই করবে। আবার আজকে রাত্রির হচ্ছে বাবাও চলে আসবে, কেন পরীক্ষা দিতে তো আমার বাবাই নিয়ে যায়, তোমরা তো সবাই জানো। সেই জন্য আজকে রাত সন্ধ্যেবেলায় বাবা আসবে। আর কালকে আমার দুটো পরীক্ষা রয়েছে, আবার সেদিনকে তো ছিল একটা, আবার কালকে দুটো পরীক্ষা রয়েছে। দুটোটাই হচ্ছে ভালো করে মুখস্থ করে নিতে হবে। একটা পরীক্ষা হলে একটার ওপরই ফোকাস দিয়ে যায়, কিন্তু দুটো পরীক্ষা দুটোই ভালো করে মুখস্থ করতে হবে। আর এইদিকে এই যে চা মা করে নিয়ে চলে এসে, এখন হচ্ছে চা আর বিস্কুটটা খেয়ে নেবো। দুধ চা বানিয়েছিল মা, আর একটু চাটা ঠান্ডা হচ্ছিল। আর এই ফাঁকে মা ভাবলো অনেক কটা জামা কাপড় রয়েছে, তাই মাই এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। কেননা আমায় তো মা সেরকম কোনো কাজ করতে দিচ্ছে না, সেই জন্য মাই সমস্তটা গুছিয়ে নিচ্ছে। আর বোন একটু একটু মায়ের কাছে সাহায্য করছে, কিন্তু মা এই অল্প কটাই জামা কাপড় ছিল রোজকার মতন, ওগুলো তাই একাই গুছিয়ে নিচ্ছে, আর কাউকে গুছানোর সাহায্য করতে হচ্ছে না। আর চাটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে, পাখাটা চালিয়ে দিয়েছি, আর চাটা ঠান্ডা হয়ে যাক। এইদিকে দেখো আমাদের গাছে একটা পঞ্চমুখী জবা ফুল হয়েছে, এটাকে অত সুন্দর দেখতে লাগছে না, একটা থোকা মতন। আর আমি দিয়ে ফুলটা তুলছিলাম পুজো করব বলে। আর এইদিকে বোন হচ্ছে ভিডিওটা করলো, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই কি সুন্দর একটা ফুল হয়েছে। আর এই যে তারপরে এই যে ঠাকুরের বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম, ঠাকুরের ফুল দিয়ে সাজানোও হয়ে গেছে। আর বোন অল্প কটাই ফুল তুলে নিয়ে দিয়েছে, আর গাছের জবা ফুল আরে দিয়েই পুজোটা সারলাম। আর তারপরে ঠাকুরের আজকে প্রসাদে দিয়েছিলাম নকুনদানা। আর এইদিকে ধূপটা জ্বেলে নিচ্ছি, আর প্রদীপটা তো জ্বালা হয়ে গেছে, ধূপ আর প্রদীপটা দেখিয়ে নেবো। আর আজকে তো ভালোই গরম পড়েছে, অনেক রোদ উঠেছিল, সেই জন্য বোন আর বেশি টগর ফুল তুলে আনতে পারেনি, অল্প কটাই এনেছিল, তাও অনেক কটাই এনেছিল। এক এক সময় তো ফুল পাওয়াই যায় না, কিন্তু তবুও এখন হচ্ছে টগর ফুলগুলো ফোটে বলে হচ্ছে অনেক বেশ ফুল দিয়ে ঠাকুরকে সাজানো যায়। অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে বেশ ভালোও লাগে, অনেক ফুল তাই বোন তুলে এনে বেশ সাজায়। আর যখন ফুল পাওয়া যায় না তখন তো অল্প কিছু ফুল দিয়েই পুজোটা সেরে নিতে হয়। আর হচ্ছে এই যে এখন ঠাকুরকে ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমার পুজো শেষ হয়ে যাবে। আর আমরা একটু বাইরে যাওয়া বলে মা সকাল সকালে এদিকে রান্না করে নিচ্ছে,
একটু কিছু কেনাকাটা করা রয়েছে। আর এইদিকে এই যে মা চিকেন করে নিচ্ছে আজকে। এখানে চিকেনটা ভালো করে কষানো হচ্ছে, একটু ভালো করে আর একটু কষে যাক, তারপরে চিকেনটা হচ্ছে নামানো হবে। আর এই দেখো চিকেন হচ্ছে আমাদের তৈরি হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল চিকেন, আর হালকা ঝোল ঝোল একটু রেখেছে। এটা দিয়েই তো ভাতটা খাওয়া হবে, ওই জন্য। আর এইদিকে মা ভাতটাও বেড়ে দিয়েছে। এখানে আজকে দুপুরে রান্না হয়েছিল ভাত, ঢেঁড়স আলু ভাজি, আর তার সাথে তো মাংসর তরকারি হয়েছিল, তোমাদের দেখালাম। আর এইদিকে রয়েছে একটা পেঁয়াজ কেটে নিয়েছে বোন, আর একটা কাঁচা লঙ্কা। এটা দিয়েই হচ্ছে খাওয়া হবে আজকে দুপুরের খাবারটা। আর তারপর বিকেলবেলা আবারও পড়তে বসে পড়েছি, কেননা বিয়েবাড়ি রয়েছে বললামই তো, সেই জন্য এখন পড়াটা করে নিতে হবে, আবার ওখানে যাইতে হবে, সেই জন্য অনেকটাই সময় নষ্ট হবে। কিন্তু কিছু করার নেই, হচ্ছে ওরা তো বলেছে যেতে তো হবেই বলো। আর তাই এখন ভালো করে মন দিয়ে পড়ে নিচ্ছি। আর বাবা তো হচ্ছে এখনও আসেনি, সন্ধ্যেবেলা তো আসবে। আর কালকে পরীক্ষা দিতে গিয়েছিলাম, আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, কেন দুটো পরীক্ষা বুঝতেই তো পারছো, সেই জন্য। কালকে ওই সকাল 8টার সময় মা ভাত করে দিয়েছিল, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গিয়েছিলাম, কেননা দুটো পরীক্ষা বলে, সেই জন্য। তারপরে হচ্ছে বাড়িতে ফিরেছিলাম, তখন সেই 7টা বেজে গিয়েছিল, কেন 8টার সময় বেরিয়েছিলাম, বেরিয়ে 10টা দিয়ে পরীক্ষা ছিল, আর অনেকটাই দূরে পরীক্ষা সেন্টার পড়েছিল, প্রায় 2 ঘন্টার মতন। তাই বেশিরভাগ সময়টাই পরীক্ষার হলেই কাটাতে হয়েছে। 3 ঘন্টা 6 ঘন্টা পরীক্ষা ছিল, আর মাঝে 1 ঘন্টা গ্যাপ ছিল। তারপরে রাস্তা দিয়ে বাড়ি ফিরতে যেই সময়টা লেগেছিল, সেই জন্য কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি কালকে। দিকে আমি আর বোন রেডি হয়ে নিয়েছি, আমি এই ড্রেসটা পরেছি আর বোনও এটা পরেছিল। এখন বিয়েবাড়ি যাবো, আর আমরা দুজন মিলেই যাব, সেই জন্য দুজনেই রেডি হয়ে নিয়েছি। আর পড়াগুলোও সমস্ত করা হয়ে গেছে। আর এখন এই যে বোন এই ড্রেসটা পরেছে, ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওর সাজটা। আর আমি এই ড্রেসটা পরেছিলাম। আর এতক্ষণ আমরা বিয়েবাড়িতে চলেও এসি, আর অনেক কিছু স্টলেও রয়েছে, এখনও খাওয়া হয়নি, সবে এলাম, এসে একটু বসি তারপরে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বউটাকেও, এই দেখো এটা হচ্ছে বউটা। আর ছোট বোনটাও চলে এসেছে, দেখো আমরা এখন বসে রয়েছি, আর একটু ফুচকা আর পকোড়া খেয়ে নিয়েছি। আর এই যে এখন আমরা ফটো তুলছিলাম। আর এই দেখো ভালো করে বউটাকে তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর আমার তো ড্রেস দেখিয়েছো, আর বোনেরও দেখিয়েছো। আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর এই যে মেনু কার্ডটা, এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করব তারপরে। আর এর মধ্যেই সমস্ত লেখা রয়েছে কী কী খাওয়া দাওয়া হয়েছিল। আর আমরা এদিকে বাড়িতেও চলে এসেছি, বোন ড্রেস চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, আমি এখনও চেঞ্জ করিনি। আমি এই যে চেঞ্জ করব, আর করে একেবারে ঘুমিয়ে পড়বো, কেন অনেকটাই রাত হয়ে গেছে। আর কী কী খাওয়ালো তোমাদের তো সেগুলো মেনু কার্ডে দেখিয়েই দিলাম। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।